পদ হবে আমি দেব, রথ হবে আমি, মূর্তি হবে আমি দেব, হাসে অন্তর্যামী। নমস্কার বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব রথযাত্রা আমাদের জীবনে এই মুহূর্তে অতি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমাদের জীবনে, আমাদের সমাজে রথ আমাদের পথ দেখাচ্ছে। তো সেই নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো ভারতবর্ষের বিখ্যাত রথযাত্রা হচ্ছে পুরীর রথযাত্রা, এবং আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এবং বড় রথযাত্রা হচ্ছে হুগলির মাহেশের রথযাত্রা। এগুলো আমরা সবাই জানি। তো রথ কিভাবে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক আঙিনায় সে কিন্তু রাজাকে বা শাসককে পথ দেখাচ্ছে। তোমরা জানো রথযাত্রার এই দিনটি খুবই শুভ হয়ে থাকে। সেই কারণে যে কোনো শুভারম্ভ, যেমন কেউ কোনো ব্যবসার শুভারম্ভ বা কোনো ঘরবাড়ি তৈরি করার শুভারম্ভ এই দিনে করে। রথ কীভাবে পথ দেখিয়েছে, এই পথ কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক আগেই তার এক মহাকাব্যে সে কিন্তু রথের উল্লেখ করেছে, যেখানে রথ এবং পথ এবং মূর্তি তাদের অহংকারকে বর্ণনা করেছে। আর অন্তর্যামী মানে হচ্ছে আমাদের পরমাত্মা, সে তাদের এই অহংকার সুলভ আচরণকে দেখে সে মৃদু হেসেছে। এটাই কবিগুরু বলেছে। কবিগুরু আরও একটি কবিতা কাব্যগ্রন্থে সে বলেছেন যে এই রথ কোনো এক সময় রাজা তার সৈন্য সামন্ত দিয়ে রথ টানতে পারছিল না, কিন্তু যখন সমগ্র মানব, দরিদ্র, ভিক্ষুক, এক কথায় প্রজা, তারা যখন রথের দড়িতে হাত লাগায় এবং সকলের প্রচেষ্টায় রথ কিন্তু গড়গড়িয়ে চলতে থাকে। এর থেকে আমরা বুঝতে পারি যে রথের কি ক্ষমতা, আর সেই জিনিসগুলো আজকের দিনে কিন্তু আমরা খুব প্রাসঙ্গিকভাবে লক্ষ্য করতে পারি। মানুষকে রথের মেলা মানে হচ্ছে রথ উপলক্ষে মানুষের একটা মিলন স্থান তৈরি হতে পারে, আর সেটাই কিন্তু রথযাত্রার রাজনৈতিক আঙ্গিনায় খুবই প্রাসঙ্গিক। জনগণের জনসঙ্গম ঘটে রথযাত্রা। তাদের বিচারধারার সহিত জনতার জনসঙ্গমে জনগণকে নিজেদেরকে সংযুক্ত করতে পারলেই তাদের কেল্লা ফতে গ্রহণ করেছে, এবং তার জন্যই তারা কিন্তু ক্ষমতায় আসতে পেরেছে। এটি যদিও একমাত্র কারণ নয়, আরও অনেক কারণ নিশ্চয়ই আছে, কিন্তু রথের যে ক্ষমতা, ঠিক আছে, মানুষকে একত্রিত করার ক্ষমতা, সেটা কিন্তু তারা করতে সচেষ্ট হয়েছে। মানুষকে এক জায়গায় নিয়ে আসতে পেরেছে, এবং যার ফলে কি মানুষ তাদের এই চিন্তাধারাকে, এই দলটির উত্থান হয়েছিল কিন্তু এই রথের মাধ্যমে, মানে প্রাচীনকাল থেকে দেখে আসছি, আর সেটা এই মুহূর্তে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তো এই ছিল আমার রথ নিয়ে দু চারটে কথা বলার জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছি, এবং তোমরা রথে আরও বেশি আনন্দ করবে, উপভোগ করবে, রথ তোমাদের পথ দেখাবে, ঠিক আছে, এই আশা নিয়ে
এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সঙ্গে থাকবে। জয় জগন্নাথ।